তো আধার কার্ডের গুরুত্বপূর্ণ একটা আপডেট, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি। আপনারা যারা আধার কার্ড আপডেট করতে চান, যারা আধার কার্ডে বিভিন্ন ভুল সংশোধন করতে চান, অর্থাৎ আধার কার্ডে আপনি ছবি চেঞ্জ করবেন, নাম ঠিক করবেন, আপনার জন্ম তারিখ ঠিকানা ঠিক করবেন, যা কিছু করুন না কেন, আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার যদি আপনি লিংক করাতে চান, তাহলে এই মুহূর্তে কিন্তু একটা ব্রেকিং আপডেট যেটা দেবো আমি আপনাদেরকে, সেই মতো করে যদি আপনারা কাজ করেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা আপনার আধার কার্ডের যাবতীয় কাজ কিন্তু খুব সহজে আপডেট গুলো অর্থাৎ কারেকশন গুলো কিন্তু খুব সহজে করতে পারবেন। এবং এই ভিডিওটা অবশ্যই বুক অ্যাপয়েন্টমেন্ট, একটা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করবেন এটা কিন্তু প্রত্যেকেরই করা উচিত এবং অবশ্যই সেই প্রসেসেই ঠিক করা উচিত আধার কার্ড। এবং সেলফ আপডেট যদি করতে চান, নিজেই যদি আপনি করতে চান, তাহলে বিভিন্ন আপডেট কিন্তু এসছে, বিভিন্ন পরিবর্তন এসছে, অনেক কিছু কিন্তু এখন আধার কার্ডের নিজেরাই পরিবর্তন করতে পারবেন না। আগে কি হতো, অনেক আগে কিন্তু আধার কার্ডের বিভিন্ন কাজগুলো মোবাইলে ওটিপির মাধ্যমে আপনারা ঠিক করতে পারতেন, কিন্তু এখন কিন্তু ইউআইডিএআই কর্তৃপক্ষ অলরেডি কিন্তু সে সমস্ত বিষয় কিন্তু বন্ধ করে দিয়েছে। আপনি চাইলে, আমি চাইলে নিজেরা কিন্তু এটা করতে পারবো না, তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। সেটা আপনি কি করে করবেন এ টু জেড আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো 2024 সালের একদম ব্রেকিং আপডেট। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের ভিডিও দেখে থাকেন, এবং যদি অলরেডি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। চলুন শুরু করি আজকের এই আপডেট, ব্রেকিং আপডেট, কি করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন অনলাইনের মাধ্যমে খুব সহজে, একদম ধাপে ধাপে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। মন দিয়ে দেখবেন কোথায় কি লিখতে হবে, কোথায় ক্লিক করবেন, কোন অপশনে গিয়ে করতে হবে, দেখুন মনোযোগ সহকারে। তো আপনাদের সবার প্রথমে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই মুহূর্তে দেখুন অন স্ক্রিনে রয়েছে যে বিষয়গুলো ইতিমধ্যেই আধার কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে, নিজেরা আপনারা করতে পারবেন না। যেমন নাম পরিবর্তন, নাম যদি ভুল থাকে, ডেট অফ বার্থ যদি ভুল থাকে, জেন্ডার যদি ভুল থাকে, তাহলে এগুলো কিন্তু এই মুহূর্তে আপনি নিজেরাই ঘরে বসে আপনারা একা একা করতে পারবেন না। এর জন্য কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এবং ছবি পরিবর্তন থেকে শুরু করে যাবতীয় কাজ শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে নিজেরাই পারবেন। কি সেটা পারবেন, সেটা হচ্ছে আধার অ্যাড্রেসটা আপনারা কিন্তু ঠিক করতে পারবেন, ঠিক আছে, নিজেরাই। তাছাড়া অ্যাড্রেস ছাড়া, ঠিকানা ছাড়া অন্যান্য যা কিছু ঠিক করবেন আধার কার্ডের সমস্ত কিছু কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে করতে হবে। uidi.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট যাওয়ার পর আপনারা এখানে কিন্তু একটা অপশন পাবেন মাই আধার, ওয়ান পোর্টাল ফর অল অনলাইন সার্ভিসেস। এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ওয়েলকাম টু মাই আধার অর্থাৎ মাই আধার পোর্টালটা ওপেন হবে। এখান থেকে আপনাদের কিন্তু অবশ্যই লগ ইন করতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করবেন। তাছাড়া আপনারা যদি হোম পেজে যান, হোম পেজে গেলেও কিন্তু আপনারা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। মাই আধার অপশনে যাবেন, যাওয়ার পর গেট আধারের নিচে দেখবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন রয়েছে। এখানে গিয়েও কিন্তু আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পরবর্তী অপশন এইভাবে পেয়ে যাবেন। দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, আমি কিন্তু এই লিঙ্কটা ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো, যাতে করে এক ক্লিকেই আপনারা এই পেজে আসতে পারেন, ঠিক আছে, আপনার সুবিধার জন্য। এবং এখানে দেখুন কি কি পারবেন। ফ্রেশ আধার এনরোলমেন্ট করতে পারবেন, নতুন করে আধার এনরোলমেন্ট হবে। এবং এখানে নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার আপডেট, ইমেল আইডি আপডেট, ডেট অফ বার্থ আপডেট, জেন্ডার আপডেট, বায়োমেট্রিক, তার মধ্যে ছবি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ, এই তিনটে জিনিসও কিন্তু আপনারা আপডেট করতে পারবেন অনলাইনের মাধ্যমে যদি আপনি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করে নেন, ঠিক আছে। এর জন্য কি করতে হবে, এই পেজের নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর লাস্টে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট রেজিস্টার রান আধার সেবা কেন্দ্র, নিচে রয়েছে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট। এই অপশনে গিয়ে একবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনার সামনে এইভাবে ওপেন হবে। দেখুন রেসিডেন্সিয়াল, ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল অবশ্যই থাকবে, এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি যে কোনো ভাবে করতে পারবেন। তো অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রয়েছে কিংবা আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে ক্যাপচা কোডে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এবং যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই যে এন্টার ওটিপি অপশনটা, এর নিচে কিন্তু এই জায়গাটায় ওটিপি লেখার জায়গা চলে আসবে। এখানে জাস্ট আপনি ওটিপিটা বসিয়ে দেবেন, বসিয়ে সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিড এখানে গিয়ে ক্লিক করবেন। ওটিপি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী পেজ কিন্তু এইভাবে ওপেন হবে। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, মন দিয়ে দেখবেন। আমি এই মুহূর্তে যে করলাম, যে আধার কার্ড দিয়ে, সেখানে কিন্তু যার নামে আধার কার্ড তার নাম চলে এসছে। এখানে আপনি আপনার নাম, আপনি আপনার আধার কার্ড দিয়ে যদি করেন আপনার নাম, অন্য কারোর আধার কার্ড দিয়ে যার নামেই করবেন না কেন আপডেট, তার নামটা কিন্তু চলে আসবে। এবং একটা অ্যাপয়েন্টমেন্ট আইডি কিন্তু নাম্বার জেনারেট হবে, এআইডি নাম্বার, ঠিক আছে, সেই নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো অ্যাপ্লিকেশন সাবমিটেড অন, এর আগেও কিন্তু করা হয়েছিল আপডেট, ঠিক আছে, অবশ্যই কিন্তু দেখে নেবেন এখান থেকে আগের আপডেটগুলোর হিস্ট্রি কিন্তু সবকিছু থাকবে নিচে। তবে এখানে যে বিষয়টা আছে, নতুন করে যদি আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তাহলে সবার উপরে দেখবেন নিউ এনরোলমেন্ট
এবং আপডেট আধার, এখানে জাস্ট আপডেট আধার অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। আপডেট আধারে ক্লিক করার পর আপনি আধার কার্ডের কি আপডেট করবেন, আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, বায়োমেট্রিক, আপডেট আধার, ইমেল আইডি সবকিছু পাবেন। ঠিক আছে, এবার দেখুন এখানে নাম লিখতে হবে, যার নামে আধার কার্ড রয়েছে তার নাম এবং আধার কার্ড নাম্বার দুটো কিন্তু এখানে লিখতে হবে। তো আধার কার্ড নাম্বার আর নাম বসিয়ে এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট করে দেবেন যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, এবং কি কি ঠিক করবেন, এখানে আপনি বায়োমেট্রিক আপডেট করতে যাচ্ছেন, ঠিক আছে, এখানে আপনি যদি আপনার ডেট অফ বার্থ ঠিক করতে চান ক্লিক করবেন, আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান ঠিক করবেন। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর মাই এজ ইজ লেস দেন 18 ইয়ার, অবশ্যই এখানে ক্লিক করার দরকার নেই, জাস্ট আপনি এই প্রসিড অপশনে গিয়ে একবার ক্লিক করবেন এবং প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বার চলে আসবে, ক্যান নট বি এডিটেড লেটার, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এখানে ওকে করবেন। ওকে করার পর অবশ্যই কিন্তু পরবর্তী অপশন চলে আসবে, এখানে বেশ কিছু অপশন থাকবে, এখানে কিন্তু এন্টার দ্য নিউ ডেট অফ বার্থ, যেটা আপনি ডেট অফ বার্থ দেবেন সঠিকটা এখানে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে অবশ্যই কিন্তু আপডেট মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা আপনি এডিট করে চেঞ্জ করতে পারবেন যদি এডিট করতে চান, ওয়ান টু এডিট মোবাইল নাম্বার, এডিটে ক্লিক করে আপনি কিন্তু ক্যাপচা কোড দিয়ে এখান থেকে এডিট করতে পারেন। বায়োমেট্রিক অবশ্যই ইয়েস করবেন, করার পর এখানে আপনি যেটা আপডেট করছেন, অর্থাৎ আপনার যদি আধার কার্ডে মেলের জায়গায় ফিমেল হয়ে যায়, ফিমেলের জায়গায় মেল হয়ে যায়, সেটা আপনি এখান থেকে ক্লিক করে ঠিক করে নেবেন। ঠিক করার পর ইমেল আইডি যেটা আপডেট করবেন, যেটা নতুন ইমেল আইডি, সেটা ইমেল আইডি এখানে লিখে দেবেন, লিখে দেওয়ার পর আপনারা এখানে ক্যাপচা কোডে দিয়ে ও সেন্ড ওটিপিতে ক্লিক করুন, ওটিপির মাধ্যমে এটা ভেরিফাই করে নেবেন। এরপরে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে একটা ডকুমেন্ট দিতে হবে, হতে পারে ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট দেবেন এখান থেকে, ঠিক আছে, হতে পারে এখান থেকে আপনি আপনার যে এসটি এসসি কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু ক্লিক করবেন, করার পর সিলেক্ট প্রুফ অফ বার্থ ডকুমেন্ট, যেটা রয়েছে জন্মের প্রমাণ হিসেবে একটা ডকুমেন্ট দেবেন, এখানেও কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা প্যান কার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিয়ে আপনি সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে এগিয়ে গিয়ে এখান থেকে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা অপশন আসবে, সমস্ত ডিটেলস থাকবে যা যা ভরেছেন আপনি ফর্মে। এবার নিচে এখানে একটা বক্স থাকবে, বক্সে ক্লিক করবেন, করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, লোডিং হবে পেজটা, লোডিং হওয়ার পর কিন্তু পরবর্তী একটা অপশন পাবেন এরকম, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্রিয়েটেড, ইওর অ্যাপয়েন্টমেন্ট আইডি এটা, এবং এখানে কিন্তু আপনি ডাউনলোড রিসিপ্ট এখানে গিয়ে ক্লিক করবেন। ডাউনলোড রিসিপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রিসিপ্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন এখান থেকে, এবং পাশে রয়েছে বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে গিয়ে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, পরবর্তী পেজে এখানে চলে আসবে। এখানে কিন্তু সার্চ বাই সেন্টার নেম, আপনি সেন্টার নেম দিয়েও সার্চ করতে পারেন, অথবা সার্চ বাই পিনকোড, আপনার যে এরিয়া রয়েছে এরিয়াতে কোথায় আধার সেবা কেন্দ্র রয়েছে সেটা কিন্তু চলে আসবে অটোমেটিকলি। জাস্ট আপনি এখানে পিনকোডটা দেবেন, আপনার পোস্টাল পিনকোড, সেটা দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এরিয়ার কোথায় রয়েছে সেটা চলে আসবে। তো এখানে না এলে আপনি অন্য একটা আপনার এলাকার আপনি পিনকোড দেবেন, দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন, আপনার এলাকাতে কোথায় রয়েছে আধার এনরোলমেন্ট সেন্টার সেটা চলে আসবে, এবং এখানে গিয়ে অবশ্যই বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনের পাশে রয়েছে লেখা, দেখতে পাচ্ছেন এভাবে পাবেন, এবং এখানে গিয়ে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু ক্যালেন্ডার চলে আসবে, এবং ক্যালেন্ডারগুলো দেখে নেবেন, মে মাসে এই সবুজ রয়েছে এবং লালগুলো কিন্তু বুক হয়ে গেছে অলরেডি, এবং মে জুন মাসে দেখবেন এখানে কিন্তু ওপেন নেই। অতএব এখানে এপ্রিল মাস চলছে, 30 তারিখে একটা ডেট রয়েছে, যদি আপনি চাচ্ছেন সবুজগুলো মানে হচ্ছে ফাঁকা রয়েছে আপনি যেতে পারেন, অর্থাৎ যে ডেটটা আপনি পছন্দ করবেন, যে তারিখ যাবেন আপনি সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর টাইম এখান থেকে চুজ করবেন, যে দেখুন এখানে 2 তারিখ করেছি আমি, এবং 2 তারিখে এখানে কোন সময়ে আপনি যাবেন, অর্থাৎ 11:10 AM, সকাল 11:10, সকাল 10:10, 10:30 এইভাবে রয়েছে, বিকেল পর্যন্ত রয়েছে, 4:20 পর্যন্ত রয়েছে। তো আপনি 4:20 করে দিতে পারেন বিকেলবেলা, ঠিক আছে, করে জাস্ট আপনি এই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট টু বি পেড 100, ঠিক আছে, পে অ্যাট সেন্টার, এখানে গিয়ে কনফার্ম করবেন, 100 টাকা আপনার পে করতে হবে সেন্টারে, ঠিক আছে, এখানে কনফার্মে গিয়ে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর লোডিং হবে। দেখুন আমি অন স্ক্রিনে একদম লাইভ দেখাচ্ছি, করে দেখাচ্ছি। তো অলরেডি কিন্তু হয়ে গেছে, আধার আপডেট ফর্ম চলে এসেছে, এটা নিয়ে গিয়ে আপনারা কিন্তু আধার এনরোলমেন্ট সেন্টারে যাবেন, এই কাগজটা প্রিন্ট আউট করে আপনারা চলে যাবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার আধারের যাবতীয় কাজগুলো করতে পারবেন, যা যা সমস্যা রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আধার কার্ডের আপডেটের জন্য, আধার কার্ড কারেকশন করার জন্য, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিও হেল্পফুল মনে হয় ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। কেমন লাগলো লিখে জানাবেন অবশ্যই, এবং কোথা থেকে দেখছেন ভিডিওটি, আপনার জেলার নাম অবশ্যই আপনি লিখে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কোন জেলা থেকে আপনি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী বিগ ব্রেকিং আপডেট নিয়ে, আবার আসবো আমি। আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, ধন্যবাদ।